গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে প্রায় 2:30। লাঞ্চ তো কমপ্লিট, আর ওইদিকে ঋষি পাপা গেছে একটু আর্জেন্ট কাজে বহরমপুর। ঋষি গেছে তার ভাইয়ের সঙ্গে আন্টির বাড়িতে খেলা করতে, আর আমি এদিকে আপনাদের সঙ্গে একটু কথা বলছি। আমি এখন যাব অবশ্য, কারণ অনেকক্ষণই গেছে, ওকে নিয়ে এসে একটু ঘুমটা পাড়াতে হবে। তো যাই হোক, দেখা যাক সে আসে কি না, এখানে সে কী তাণ্ডব করছে এটাও একবার দেখার। চলুন যাই। ওখানে যাওয়ার পরেই খুব বাজে একটা খবর পেলাম। আমাদের বাড়ির খুব ক্লোজ একটা রিলেটিভ আমাদেরকে ছেড়ে আজকে চলে গেছেন, আর যার জন্যই মন খারাপ করে বাড়ি চলে আসলাম। কোনো ভিডিও ক্লিপ আর নিইনি, আর ঋষির বাবাও এখনও অবধি এসে পৌঁছায়নি। কটা বাচ্চা দেখতেই পাচ্ছেন, কি করব। ঋষিও ভীষণ দুষ্টুমি করছিল, আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। ঋষি প্রচণ্ড বায়না করছে যে তার পিসিমণির বাড়ি যাবে, কিন্তু আমি এই দুর্যোগ মাথায় করে কোনোভাবেই বেরোতে পারবো না। আর আমার সবথেকে বাজে লাগে বৃষ্টির ওয়েদারে ওই গ্রাম। ভালো লাগে, বলবো না যে খারাপ লাগে, তবে ওই প্যাচপ্যাচে কাদা আর সামনে যেহেতু বালিগুলো রয়েছে, পায়ে বারবার বালি ঠেকে, খুব বিরক্ত লাগে। যার জন্য ঋষিকে নিয়ে বসে এখন একটা আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করছি। তার ক্লেগুলোকে নিয়ে গণপতি বাপ্পা বানাতে বসেছি। মন খারাপের সময় আগে যখন ঋষি হয়নি, আমি প্রচুর হাতের কাজ করতাম। মানে আনন্দের মুহূর্তেও আমি হাতের কাজ করতে ভালোবাসতাম, প্লাস যখন মন একটু আপসেট থাকতো তখনও প্রচুর রকমের হাতের কাজ করেছি। আমার পুরনো ভিডিও যারা দেখেছেন বা দেখতেন তারা তো দেখেছিলেনই আমি কত রকমের হাতের কাজ করতাম। তবে ঋষি হওয়ার পর এবং নিজের কাজে এত এখন ব্যস্ত যে এসব থেকে অনেক দূরে চলে গেছি। মা মাঝে মাঝে অনেক দুঃখ করে বলে ঋষিকে যে তোর মা আগে কত সুন্দর সুন্দর হাতের কাজ করতো, এবং সেই সব হাতের কাজ আমার মা যত্ন করে ঘর সাজাতো। এখন এসব আর আমি কিছুই করি না। সে নিয়ে অনেকবারই মা অভিযোগ করে, কিন্তু সত্যি কথা বলতে ইচ্ছে অনেক হয়, তবে সময় আর ঋষি যেরকম দুষ্টুমি করে যে ভেঙে দেবো, এই যে দেখুন গণপতি বাপ্পা হয়তো এখনই মুখ থুবড়ে পড়তো আমার। তো মনোযোগ দেওয়ার ব্যাপারটা এখন আর হয়ই না। ওর দুষ্টুমির চোটে মন এখন ওর দুষ্টুমির দিকেই যায়, যার জন্য করা হয়ে ওঠে না। তবে এসব কাজ করতে আমি ভীষণ ভালোবাসি। আর আগে কোথাও গল্প করব বা অন্য কোনোভাবে মানে ফোনে টাইম কাটাবো, এসব ম্যাটার আমার লাইফে ছিলই না। এক ছিল বই, আর সেকেন্ড হচ্ছে আমার এই হাতের কাজ। তো যাই হোক, এখন সেসবগুলো একটু করে চেঞ্জ হয়েছে বয়সের সঙ্গে সঙ্গে। তার সঙ্গে যখন দায়িত্ব বাড়ে, এই সব কিছুর মাঝে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আর মাদের তো অনেক কিছু স্যাক্রিফাইস করতেই হয়। মাকে দেখতাম, এখন নিজেকে দেখে বুঝতে পারি হাড়ে হাড়ে। তো গণপতি বাপ্পা প্রায়ই রেডি। এদিকে ঘড়ির কাঁটা ঘুরেই চললো, মানে ডিনারের জন্য রান্না বান্না এবার করতে যেতে হবে। তবে গণপতি বাবাকে কমপ্লিট করেই আমি যাচ্ছি। এই যে আমার কিউট বেবিসা গণপতি বাপ্পা কিন্তু রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ঋষি বাবা বাড়ি আসলো, আর তারপরে ডিনার করে এবার ঘুমোনোর পালা। সবাইকে জানালাম গুড নাইট।